আমি আল্লাহ তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠিয়েছি যে রাসূল তোমাদেরকে হিদায়াতের বাণী সঠিক পথে চলার জন্য এই রাসূল তোমাদেরকে আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ তোমাদের মধ্য থেকে তোমাদের জাতি থেকে মানুষের মধ্য থেকে আমি একজন রাসূল পাঠিয়েছি। যদি প্রশ্ন হয় রাসূল পাঠিয়েছেন আমাদের মধ্য থেকে, এটা আমাদের জন্য কেমন অনুগ্রহ হলো? যদি আল্লাহ পাক ফেরেশতাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইতেন, না করে আল্লাহ পাক মানুষের মধ্য থেকে পাঠিয়েছেন, এই জন্য মানুষের উপর বান্দার উপর আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ। কারণ ফেরেশতাদের মধ্য থেকে যদি রাসূল পাঠাইতেন, ফেরেশতাদের কর্ম ফেরেশতাদের কাজ মানুষের জন্য করা এটা অসম্ভব হয়ে যেত। কারণ ফেরেশতাদের শক্তি মানুষের শক্তি কি এক না ভিন্ন আছে? ভিন্ন ভিন্ন। মানুষের শক্তি আর ফেরেশতাদের শক্তি কোনদিন এক হতে পারে না, ঠিক না? সেজন্য আল্লাহ পাক বলেন তোমাদের মধ্য থেকে আমি এমন একজন রাসূল পাঠিয়েছি যেই রাসূল তোমাদেরকে হিদায়াতের বাণী দিবে, যেই রাসূল তোমাদেরকে সঠিক পথ দেখাইবে, ওই রাসূল তোমাদেরকে চারটা বিষয়ের উপর শিক্ষা দান করবেন। কয়টি বিষয়ের উপর? চার বিষয়ের উপর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এক নম্বর বিষয় হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এক নম্বর শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূলের উপর যে সমস্ত কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে, ওই সমস্ত আয়াতগুলো আল্লাহর নবী তেলাওয়াত করেছে। তেলাওয়াতের মাধ্যমে কি হয়? কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানের মধ্যে তরক্কি আসে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোনো একজন মানুষ কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে, যাদাতুহুম ঈমান, আল্লাহ পাক তার ঈমানের মধ্যে বৃদ্ধি দেয়, ঈমানের মধ্যে তরক্কি দিয়ে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী, তিনি কয়টা বিষয়ের উপর শিক্ষা দিয়েছেন? বলুন কয়টি বিষয়ের উপর? চারটি বিষয়ের উপর শিক্ষা দিয়েছেন। এক নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেই সমস্ত আয়াতগুলো আল্লাহ পাক নাযিল করেছে, ওই সমস্ত আয়াতগুলো নবী আমার তেলাওয়াত করেছে। দ্বিতীয় নম্বর হলো ইউযাক্কিহিম, মানুষদেরকে পরিশুদ্ধ করেছে, মানুষদেরকে পরিশুদ্ধ করেছে। তৃতীয় নম্বর হলো ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তৃতীয় নম্বর হলো কিতাব শিক্ষা দিয়েছেন, কিতাব শিক্ষা দিয়েছেন। চতুর্থ নম্বর হলো ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহর নবী আমাকে আপনাকে পৃথিবীর জমিনে কয়টা বিষয়ের উপর শিক্ষা দিয়েছেন? চারটা বিষয়ের উপর। চারটা বিষয়ের উপর শিক্ষা দিয়েছেন। ওই চার বিষয় শিক্ষা দেওয়ার আগে মানুষগুলোর অবস্থা কিরকম ছিল? কিরকম অবস্থা ছিল? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ওই চার বিষয় শিক্ষা দেওয়ার আগে রাসূল
পথভ্রষ্ট ছিল, পথহারা ছিল, জাহান্নামের পথের প্রতীক ছিল। আল্লাহর নবী পৃথিবীর জমিনে এসে ওই চার বিষয়ের উপর শিক্ষা দিয়ে ওই পথহারা মানুষগুলোকে, পথভোলা মানুষগুলোকে, পথভ্রষ্ট মানুষগুলোকে জান্নাতের পথ দেখিয়েছেন, সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দিয়েছেন। তাহলে আপনারাই বলুন, আল্লাহর নবী গোটা বিশ্ব জগতের জন্য, গোটা বিশ্ব জগতের মুমিনের জন্য আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, এই কথা বলার আর কোনো অপেক্ষা রাখে না, ঠিক কিনা? আল্লাহর নবী গোটা বিশ্ব জগতের মুমিনের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটি অনুগ্রহ। আল্লাহর নবী শুধুমাত্র অনুগ্রহ নয়, আল্লাহর নবী গোটা বিশ্বের জন্য রহমত। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, গোটা বিশ্বের জন্য আল্লাহর নবী রহমত। শুধু গোটা বিশ্বের জন্য রহমত নয়, যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছে সকলের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, আল্লাহ পাকের যত সৃষ্টি জীব আছে সকলের জন্যই আল্লাহর নবী রহমত, ঠিক না? মুমিনের জন্য আল্লাহর নবী বিশেষ অনুগ্রহ, কাফেরের জন্য আল্লাহর নবী রহমত, মুশরিকের জন্য আল্লাহর নবী রহমত, সমস্ত নবী রাসূলের জন্য রহমত, আল্লাহর সৃষ্টিকুলের জন্য আল্লাহর নবী রহমত। রহমত শুধু আল্লাহর নবী কে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, গজব শুরু নয়। আল্লাহর নবী যখন এই কোরআনের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, যখন আল্লাহর নবীর উপর কোরআন নাযিল হলো, তখন ওই মক্কার মুশরিকরা আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা আল্লাহর নবীর নবুয়তকে মেনে নিতে চায় না, আল্লাহর নবীর কোরআনকে মেনে নিতে চায় না। কারণ ওই আবু জাহেল চিন্তা করত, মুহাম্মদ আমাদের গোষ্ঠীর মধ্য থেকে নয়, মুহাম্মদ আমাদের ধর্মের মধ্য, আমাদের বংশ থেকে নয়, মুহাম্মদ কোন নেতা নয়। কারণ নবী হওয়ার জন্য তো একজন নেতার প্রয়োজন। মুহাম্মদ তো নবী নেতা নয়, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ আমানতদার, ঠিক আছে, কিন্তু মুহাম্মদ তো নেতা নয়। সেই কারণে আবু জাহেল মানে নাই, সেই কারণে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা আল্লাহর নবীর নবুয়তকে মেনে নিতে চায় না। একদিন আল্লাহর নবী উপর যখন কোরআন নাযিল হলো, ওই সময়ের মধ্যে আবু জাহেল আল্লাহর নবীর কাছে গেল। যখন কোরআন নাযিল হলো, আল্লাহর নবীর কাছে গেল, আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে আল্লাহ। কারণ আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত, উতবা, শাইবা, মুগীরাও আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তারা দেব দেবীর পূজা করত। তারাও কি আল্লাহকে বিশ্বাস করত? তারা যে আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সেই কথা জানিয়ে দিয়েছেন, লা ইন সাআলতাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। ওই আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরাদেরকে যদি প্রশ্ন করা হয়, এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, নক্ষত্র কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, ওই কাফের মুশরিকেরাও বলবে সব কিছু সৃষ্টি করেছে কে? বলুন, কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। কারণ কাফেরও জানতো, মুশরিকও জানতো, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরাও জানতো আসমান সৃষ্টি করেছে আল্লাহ, জমিন সৃষ্টি করেছে আল্লাহ, আমাকে আপনাকে সকলকেই সৃষ্টি করেছে আল্লাহ। কিন্তু তাদের অন্তরের মধ্যে মূর্তি পূজা, দেব দেবীর পূজা, মুশরিকিয়তের কারণে তারা হেদায়েত হতে পারে নাই।
যখন আল্লাহর নবী বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হলো, তখন ওই সময় আবু জাহেল দিয়ে বলতেছে, আল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপর যদি সত্যিকার অর্থে কোরআন নাযিল হয়ে থাকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি সত্যিকার অর্থে আপনি নবী বানায় থাকে, তাহলে আপনি আমাদের উপর পাথর বর্ষণ করুন। বলেন নাউজুবিল্লাহ। কি বললো? আল্লাহ, আপনি যদি মুহাম্মাদের উপর কোরআন নাযিল করে থাকেন, মুহাম্মদকে নবী বানিয়ে থাকে, তাহলে আপনি আমাদের উপর পাথর বর্ষণ করুন। কেমন কথা কেন বললো? অথচ কথাটা বলা কিরকম প্রয়োজন ছিল? আল্লাহ, মুহাম্মদের উপর যদি সত্যিকার অর্থে কোরআন নাযিল করে থাকেন, তাহলে ওই কোরআনের ওসিলায় আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। কিন্তু সে বলছে কি, যে আল্লাহ, মুহাম্মদের উপর যদি সত্যিকার অর্থে আপনি কোরআন নাযিল করে থাকেন, তাহলে আপনি আমাদেরকে পাথর বর্ষণ করুন, আমাদেরকে গজব দেন। এটা তিরস্কার করে, ক্রিটিসাইজ করে বলছে। বলেন এক শ্রেণীর মানুষ এই কাম করে বলেছে, এর দ্বারা এটা কি যোগ্য, একে এটার যোগ্য, এই কাজ দেখার আগে আল্লাহ আমাদের মরণ দেব। এরকম সমাজের মানুষ বলে না? ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, উমুকের ফুলাই এইটা করছে, উমুকের ফুলাই এই ডিগ্রি অর্জন করছে, এটা দেখার আগে আমাকে আল্লাহ কেন মরণ দিল না, এরকম বলে না? ঠিক তেমনি আবু জাহেল বলল, আল্লাহ, আপনি মুহাম্মদের উপর যদি কোরআন নাযিল করে থাকে, আল্লাহ, আপনি আমাদের উপর পাথর বর্ষণ করুন, পাথর বর্ষণ করুন। আপনারাই বলুন তো, পাথর বর্ষণ করা এটা গজব না রহমত? গজব। অথচ আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন রহমত স্বরূপ। আল্লাহ পাক রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ পাক তাদের জবাব দিচ্ছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহর নবীকে জবাব, তাদের কথার জবাব দিচ্ছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো আমার হাবিব, আপনি যত কাল পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবেন, আপনি থাকা অবস্থায় আমি পৃথিবীর জমিনে কোনো গজব দিব না। কারণ আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলের পুত্রকে, নবী রাসূলের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন পাথর বর্ষণ করে পৃথিবীর জমিন থেকে সকলে উৎখাত করে দিয়েছেন। ঠিক না? যেরকম বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আব্রাহা গিয়েছিল, আব্রাহা যখন তার দলবল নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য গিয়েছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন পাথর বর্ষণ করে ওই আব্রাহার গোষ্ঠীকে, আব্রাহার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। ঠিক না? এরকম ভাবে কওমে লূতকে আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন। যখন তারা সমকামিতায় লিপ্ত ছিল, আল্লাহর নবীর কথা মানতে ছিল না, তখন আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছে, তাদের জন্য আল্লাহ পাকের কাছে যখন প্রার্থনা করলো, ওই কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে উৎখাত করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী, গোটা বিশ্বের জন্য রহমত, রহমতের নবী, কখনো অভিশাপ দিতে পারে না। তাইফের ময়দানের চিত্র খুলে ধরুন, আল্লাহর নবীকে এত অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করার পরেও আল্লাহর নবীর শরীর থেকে রক্ত বের হচ্ছে, জুতার মধ্যে রক্ত গিয়ে পা জুতার মধ্যে আটকে গেল। আল্লাহর নবী তখনও তাদের জন্য অভিশাপ দেয় নাই। আল্লাহর নবী আঙ্গুরের বাগানের নিচে বিশ্রাম করতেছে ক্লান্ত অবস্থায়। হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলো, আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো সব কিছুই জানেন, ও আল্লাহর হাবিব, আপনার কাছে এমন একজন ফেরেশতা নিয়ে এসেছি, ইতিপূর্বে এই ফেরেশতা আপনার কাছে কখনো আসে নাই। আল্লাহর নবী, আপনি হুকুম করুন, গোটা তাইফবাসীকে
সমূলে উৎখাত করে দিব। আল্লাহর নবী বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী রাসূলকে পাঠিয়েছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা দোয়ার নিয়ামত দিয়েছেন। আল্লাহর নবী বলেন সকল নবীরাই সেই বিশেষ নিয়ামত দুনিয়ার মধ্যে চেয়ে নিয়েছে, কিন্তু আমি আমার উম্মতের জন্য সেই নিয়ামতটা পরকালের জন্য বাজেট রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী কত দয়ার নবী, কত মায়ার নবী। আল্লাহর নবী অভিশাপ দেয় না। আল্লাহর নবী দোয়া করে আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। আয় আল্লাহ আমার কওম জানে না, বুঝে না। আল্লাহ গো আপনি আমার কওমকে হিদায়াত দান করুন, আমার কওমকে হিদায়াত দান করুন। আল্লাহর নবী বলেন জিবরাইল ভাই তারা মানতেছে না, কিন্তু তাদের পরে এমন একটা জাতি আসবে আমার আশা তারা আমার ধর্ম মেনে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহর নবী দুনিয়াতেও রহমত, পরকালেও রহমত। দুনিয়াতে যেরকম উম্মতের জন্য রহমত, আল্লাহর নবী পরকালেও রহমত। আল্লাহর নবী বিশ্ব নবী কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করে দিবে, যখন আল্লাহ তাআলা ফুলসিরাত কায়েম করে দিবে, জান্নাত দুজকের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, তখন এক পর্যায়ে আল্লাহর নবী ফুলসিরাতের খুলে যাবে, এক পর্যায়ে মিজানের পাল্লার কাছে যাবে, এক পর্যায়ে জাহান্নামের দরওয়াজায় আল্লাহর নবী যাবে। চতুর্দিক থেকে দৌড়তে থাকবে আর খুঁজতে থাকবে, উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহর নবী পাগল পারা হয়ে যাবে, এই জন্য যাবে যে আমার কোন উম্মত যদি মিজানের পাল্লায় আটকিয়া যায় সেজন্য মিজানের পাল্লায় আসবে। আমার কোন উম্মত যদি ফুলসিরাতের ফুলে ধরা পড়ে যায় সেজন্য ফুলসিরাতের ফুলে আসবে। আমার কোন উম্মত যদি জাহান্নামের গেটে দিয়ে জাহান্নামে চলে যায় সেই জন্য জাহান্নামের গেটে আসবে। আমার নবী আবার মাকামে মাহমুদের মধ্যে সিজদা অবস্থায় পড়ে উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আমরা এমন নবীর উম্মত, সেজন্য নবীর প্রতি অন্তরে মহব্বত ভালোবাসা রাখতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত মুমিন কামিল পরিপূর্ণ মুমিন হতে পারবে না যার অন্তরের মধ্যে আল্লাহর নবীর প্রতি যার অন্তরে তার মা বাবা ছেলে সন্তান থেকে মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা সত্যিকার অর্থে মুমিন হতে পারবে না। ঠিক কিনা? ওয়াইসকুরুনি হাদিস জানতো না। যদি ওয়াইসকুরুনি হাদিস জানতো, কারণ ওয়াইসকুরুনি আল্লাহর নবীর জামানার মানুষ ছিল, হাদিস না জানার কারণে সাহাবী হতে পারে নাই। আমি আপনি হাদিস জেনেছি, অতএব আমার অন্তরে আপনার অন্তরে সকলের অন্তরে কার প্রতি মহব্বত ভালোবাসা থাকতে হবে, কার প্রতি? রাসূলের প্রতি। সেজন্য রাসূলের প্রতি যদি ভালোবাসা থাকে রাসূলের সুন্নতের প্রতিও আমার আগ্রহ বাড়বে। যদি রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা না জাগে রাসূলের সুন্নতের প্রতি ভালোবাসা জাগবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কে কে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চান একটু হাতটা উঁচা করে ধরেন। যদি থাকতে চান তাহলে আল্লাহর নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। সবচেয়ে সাধারণ অসাধারণ একটা সুন্নত হলো দাড়ি রাখা। দাড়ি রাখা একটা বিরাট বড় সুন্নত। মানুষ নামাজ না পড়লে ওই নামাজের সময় গুনাহ লেখা হয়, কিন্তু দাড়ি কাটলে দাড়ি ছাঁটলে যখন মানুষটা ঘুমিয়ে থাকে তখনও তার আমল নামায় গুনাহ লেখা হইতে থাকে। ঠিক কিনা? একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, ঘটনা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি, একজন মানুষকে যখন কবরে রাখা হবে তখন সর্বপ্রথম কি বলবে? বিসমিল্লাহি বিল্লাতি রাসূলিল্লাহ। এটার শাব্দিক অর্থ, অভ্যন্তরীণ অর্থ আছে। আমি এমন একটা অর্থ বলতেছি, আল্লাহ এই মানুষটাকে তোমার নামের উপর কবরে রাখতেছি, যেই মানুষটা তার হায়াতের জিন্দেগিতে মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী চলেছে, কিন্তু ওই মানুষটার মুখে যদি দাড়ি না থাকে,
ওই মানুষটার মধ্যে যদি সুন্নত না থাকে, তাহলে আমি যে কথা বলেছি এটা সত্য না মিথ্যা, কারণ তার হায়াতের জিন্দেগিতে রাসূলের আদর্শ অনুযায়ী থাকে নাই। যারা রাসূলের আদর্শ অনুযায়ী থাকবে তখন ওই কথাটা সত্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক